টাকা ইনভেস্টমেন্ট করা বা টাকা বিনিয়োগ করা বা ভবিষ্যতের জন্য টাকা বাঁচানোর কথা আসে, তখন মানুষের মাথায় সাধারণভাবে দু তিনটে জিনিস কিন্তু আসে। এক হচ্ছে টাকাটা সুরক্ষিত জায়গায় রাখতে হবে, তার জন্য পোস্ট অফিস বা সরকারি ব্যাংক হচ্ছে আমাদের জন্য সবথেকে উপযুক্ত। দুই হচ্ছে আমরা সহজেই কিন্তু এফডি বা ফিক্সড ডিপোজিট করতে পারি, তাহলে আমাদের টাকা কিন্তু একটা মোটা টাকা যদি ফিক্সড ডিপোজিট করি তাহলে একটা সুদ সমেত ফেরত পাবো বা রিটার্ন পাবো নির্দিষ্ট সময়ের পর। আপনাদেরকে বলে রাখি, ফিক্সড ডিপোজিট ছাড়াও জগতে আরও অনেক রকম কিন্তু বিনিয়োগের পদ্ধতি বা উপায় রয়েছে, তার থেকেও সহজ এবং ভালো পরিমাণে সুদও পাওয়া যায়। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এইরকম নিরাপদ এবং পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করা যায় এরকম একটা স্কিম পোস্ট অফিসে বিনিয়োগ করতে পারবেন। তো পোস্ট অফিসে এই যে স্কিমটি রয়েছে, তার আগে একটা জিনিস বলে রাখি, পোস্ট অফিসে সাধারণ মানুষদের জন্য প্রায় 10টি মতো স্কিম রয়েছে। যে স্কিমের মধ্যে আজকে আমরা আলোচনা করব একটা স্কিম যেখানে আপনারা মাসে 1000 টাকা করে যদি রাখেন, তাহলে একটা 5 বছর আমরা ধরে নিলাম, সেই সময়ের পরে আপনারা কত রিটার্ন পাবেন এটা আমরা আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। এই স্কিমটার নাম হচ্ছে আরডি স্কিম বা রেকারিং ডিপোজিট স্কিম। তো চলুন এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো রকম প্রশ্ন থাকবে না। ঠিক আছে, তো ব্যাপারটা আমি ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, অবশ্যই পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। তো পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম কি? পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা জমা করতে হবে। এবার একটা নির্দিষ্ট সময় পরে, যে সময়ের জন্য আপনি রাখবেন টাকা, সেই নির্দিষ্ট সময় পরে আপনার একটা ম্যাচিউরিটি টাকা ফেরত পাবেন। অর্থাৎ ম্যাচিউরিটি পর আপনি একটা সুদসহ টাকা রিটার্ন পাবেন আপনার ইনভেস্টমেন্ট করার টাকার অনুযায়ী, অর্থাৎ অঙ্কের অনুযায়ী আপনি কত টাকা জমা করছেন তার উপর নির্ভর করছে। এবং এই যে স্কিমটি আজকে আলোচনা করছি, পোস্ট অফিস আরডি স্কিম, এর স্কিমের মেয়াদ হচ্ছে 5 বছর, অর্থাৎ 5 বছর পর্যন্ত আপনি এখানে টাকা রাখতে পারবেন প্রত্যেক মাসে মাসে। এবার এখানে যে এই যে রেকারিং ডিপোজিট স্কিমে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন টাকা, তাহলে এখানে এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি করতে হবে। তাহলে যখনই অ্যাকাউন্টের কথা এলাম, তখনই আপনার মাথায় হতে পারে আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। আপনাকে বলে রাখি, এটা আপনার সেভিংস অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্ট না। এটা আপনি যতদিন আপনার স্কিমটা চলবে ততদিন পর্যন্ত থাকবে, ম্যাচুরিটি হয়ে গেল এই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে ওই ধরনের অ্যাকাউন্ট, মানে পার্মানেন্টলি থেকে যাওয়ার মতো অ্যাকাউন্ট এটা কিন্তু নয়। এবার এখানে কি কি যোগ্যতা প্রয়োজন? তো যোগ্যতা মানে দেখুন, যখনই এটা ব্যাংকে বা কোনো কিছুতে বলুন ইনভেস্টমেন্ট করা যাই হোক না কেন, বয়স হতে হবে প্রথমে 18 বছরের ঊর্ধ্বে। যে কোনো ব্যক্তি পোস্ট অফিসে সরকারি অর্থাৎ পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, কিন্তু নিম্নসীমা রয়েছে, মিনিমাম 18 বছর হতে হবে। 10 বছর বা তার বয়স ঊর্ধ্বে যে কোনো মাইনর নিজের নামে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে। 10 বছরের কম বা প্রতিবন্ধী ব্যক্তির হয়ে তার বাবা মা রেকারিং ডিপোজিট খুলতে পারবে। এই কিছু ক্রাইটেরিয়া এখানে রয়েছে, সেটা কিন্তু এখানে দেখে নিচ্ছেন। এবার আমরা আরও ডিটেলসে একটু দেখে নিই। যে দেখতে পাচ্ছেন এখানে স্কিমের নাম, প্রথম হচ্ছে এই স্কিমে অ্যাকাউন্ট কোথায় খুলতে পারবেন। তো সাধারণভাবে এটা হচ্ছে পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্টের কথা বলছি, পোস্ট অফিসে, তাই আপনি পোস্ট অফিসেই খুলতে পারবেন। এটা যদি কোনো ব্যাংকে হতো, আপনি আরডি কিন্তু রেকারিং ডিপোজিট কিন্তু সব জায়গাতেই আছে, এটা পোস্ট অফিসে নিয়ে যেহেতু আলোচনা করছি, তাই পোস্ট অফিসের যে কোনো শাখাতে আপনি খুলতে পারবেন। কোনো রকম, মনে করুন আপনার লোকেশন হচ্ছে, কথার কথা বলছি, হ্যাঁ, দর্পশিলা গ্রাম, একটা আমি গ্রামের নাম করলাম দর্পশিলা গ্রাম, সেখানে পোস্ট অফিস আছে, বিও যেটা ব্রাঞ্চ অফিস সেটা হচ্ছে দর্পশিলা পোস্ট অফিস, কিন্তু আপনি রিসেন্টলি থাকেন হচ্ছে বোলপুরে, বোলপুর পোস্ট অফিসেও আপনি রেকারিং ডিপোজিট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের প্রকারভেদ, এই স্কিমে আপনি সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই খুলতে পারবেন। সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ এখানে, অর্থাৎ সর্বনিম্ন মাসে মাসে আপনি কত টাকা করে রাখতে পারবেন। এখানে সর্বনিম্ন মাসে মাসে আপনি 100 টাকা করে রাখতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে 100 রাখতে পারেন, 200 রাখতে পারেন, 300, 1000, 2000, 5000, 10,000, আপনার ইচ্ছা মতো টাকা এখানে কিন্তু আপনি রাখতে পারেন। তাহলে সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ কত, এবার একটু দেখে নেওয়া যাক। পোস্ট অফিস আরডি স্কিমে সর্বোচ্চ ডিপোজিটের কোনো লিমিট নেই। আপনি 100 টাকার পর 10 টাকার গুণিতক হিসাবে, অর্থাৎ বললাম 100, 200, 1000, 3000, 5000, যত খুশি আপনি এখানে রাখতে পারেন মাসে, কোনো রকম প্রবলেম নেই। নমিনি, এই স্কিমে আপনি নমিনি সুবিধাও পাচ্ছেন। এই অর্থাৎ এই স্কিম চলতে চলতে আপনি যদি কোনো কারণবশত মারা যান, যাকে নমিনি করে রাখবেন সে আপনার টাকাটি পাবে। সুদের পরিমাণ, কত পরিমাণ সুদ এখানে দেওয়া হয়, 6.5% সুদ এখানে কিন্তু পাচ্ছেন পার অ্যানাম। ম্যাচিউরিটি সময়কাল 5 বছরের জন্য এখানে কিন্তু করতে পারবেন। এবং রয়েছে প্রি ম্যাচিওর ক্লোজ, অর্থাৎ প্রি ম্যাচিওর ক্লোজ ব্যাপারটা কি, আপনার মনে করুন মেয়াদ হচ্ছে 5 বছর,
4 বছর চলাকালীন আপনি যদি বলেন যে আমি আর চালাতে পারবো না, আমার করে দিন, তাহলে কিন্তু ম্যাচুরিটি হওয়ার আগে আপনি এই টাকাটি তুলে নিতে পারবেন। লোনের সুবিধা, এই আরডি অ্যাকাউন্ট থেকে আপনি লোনও নিতে পারবেন। কথার কথা বলছি, আপনি 5 বছরের জন্য আরডি অ্যাকাউন্ট খুললেন, 4 বছর টাকা জমালেন, সেখানে আপনার টাকা জমলো, কথার কথা বলছি 1.5 লাখ টাকা মনে করুন জমলো, ঠিক আছে, 1.5 লাখ টাকা জমলো, তাহলে এই আরডি রেকারিং অর্থাৎ আরডি এই স্কিমের রেকারিং ডিপোজিট স্কিমের ভিত্তিতে আপনি 1.5 লাখ টাকা আপনার জমেছে, আপনি কিন্তু সেই টাকার বিনিময়ে আপনি লোনও নিতে পারবেন। এটাও একটা সুবিধা কিন্তু সরকার বা পোস্ট অফিস দিচ্ছে আপনাকে। এবার এই স্কিমে কত টাকা রাখলে কত টাকা আপনি রিটার্ন পাবেন সেটা একটা উদাহরণসহ টাকার অ্যামাউন্ট দিয়ে আমরা একটু দেখে নিই। তো ধরে নিলাম যে আপনি এখানে যে টাকাটি রাখছেন এখানে তালিকায় রয়েছে, তো আপনি কথা বললাম যে 500 টাকা রাখলেন, তাহলে আপনি 500 টাকা রাখলেন, টোটাল আপনার জমবে 5 বছরে কত, 30,000 টাকা। বছরে 5 বারং 60, 6,000 টাকা, 5 বছরে 30,000 টাকা, সুদ পাচ্ছেন 5,498 টাকা, টোটাল আপনি পরিমাণ রিটার্ন পাবেন 5 বছর পরে 35,498 টাকা আপনি কিন্তু রিটার্ন পাবেন। এবার দেখে নিতে পাচ্ছেন যদি 800 টাকা করে রাখেন সেক্ষেত্রে আপনার নিজের জমছে 48,000 টাকা, সুদ পাচ্ছেন 8,795 টাকা, রিটার্ন পাচ্ছেন 56,795 টাকা। যদি 1,000 টাকা রাখেন 60,000 টাকা নিজের জমছে 10,989 টাকা আপনি সুদ পাচ্ছেন, টোটাল আপনার ভ্যালু হচ্ছে ম্যাচুরিটির সময় 70,989 টাকা। 1,500 করে রাখলে আপনার হচ্ছে 90,000 টাকা, সুদ হচ্ছে 16,487 টাকা, সুদসহ রিটার্ন পাচ্ছেন 1,06,487 টাকা। 2,000 টাকা করে যদি রাখেন 1,20,000 টাকা নিজের জমছে, 21,983 টাকা আপনি ফেরত পাচ্ছেন, সুদ পাচ্ছেন 1,41,983 টাকা আপনি কিন্তু রিটার্ন পাচ্ছেন। ঠিক সেরকম 3,000 দেখতে পাচ্ছেন 1,80,000 নিজের জমছে, 32,372 টাকা সুদ পাচ্ছেন, টোটাল রিটার্ন পাবেন 2,12,972 টাকা। ঠিক সেরকম 5,000 টাকা করে যদি রাখেন 3 লাখ টাকা টোটাল নিজের জমছে, অর্থাৎ মান্থলি 5,000-এর কথা বলছি, 54,957 টাকা সুদ পাচ্ছেন, 3,54,957 টাকা আপনি রিটার্ন পাবেন সুদসহ ম্যাচুরিটি পরে। 7,000 টাকা যদি আপনি রাখেন 4,20,000 টাকা নিজের জমছে, 76,932 টাকা রিটার্ন পাচ্ছেন, সুদ পাচ্ছেন, রিটার্ন পাবেন সুদসহ 4,96,932 টাকা। 10,000 টাকা করে যদি রাখেন 6 লাখ টাকা নিজের জমছে, 1,09,902 টাকা সুদ পাচ্ছেন, সুদসহ রিটার্ন পাচ্ছেন 7,09,902 টাকা। এই টাকাটি কিন্তু আপনি রিটার্ন পাচ্ছেন। তো এটা হচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম আরডি স্কিম। এই স্কিমটি আপনি যে কোনো ব্যাংকে পেয়ে যাবেন, সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক, প্রত্যেক জায়গাতে সুদের পরিমাণটা বা সুদের তারতম্যটা বা সুদের পার্থক্যটা অন্যরকম হতে পারে, সেটা একটু আপনারা দেখে নেবেন। এবার আপনাদের যেখানে ইচ্ছা আপনারা সেখানে কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো এটা আপনার ভবিষ্যতে কিন্তু অনেক কাজে লাগবে, সুদটা পেলে আপনি কিন্তু কিছু একটা কাজে লাগাতে পারবেন, ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে পারবেন। আমরা বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকম স্কিমগুলো আপনাদের সামনে তুলে ধরে রাখতে পারি। তো এটা ছিল পোস্ট অফিসে আরডি বা রেকারিং ডিপোজিট স্কিম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। এবং হ্যাঁ, এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত কম টাকা বিনিয়োগ করতে চায়, মাসে মাসে কিছু কিছু করে টাকা বিনিয়োগ করতে চায়, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই হেল্প হবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।